ডিজাইন চেঞ্জ করে ফেলছে, অসাম করে ফেলছে। তো ওটাই তো দেখতেছি স্যার। এগ্রি করে ফেলছে, দেখা যায়। হ্যাঁ যাচ্ছে। সাউন্ড শোনা যায়? শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের প্রথমে যেটা আছে সেটা হলো মাইক্রোসফট অ্যাক্সেসের। এখানে দেখো, এখানে আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অ্যাক্সেস এসকিউএল সার্ভার অথবা ওরাকল ইনস্টল করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম। তাহলে প্রথমে যে বর্ণনাটা দেওয়া আছে যে এমএস অ্যাক্সেস और এসকিউএল সার্ভার और ওরাকল ইনস্টল নিয়ে আলোচনা করা হলো। তাহলে কি কি লাগবে, রিকোয়ারমেন্টস কি কি? এখানে মিনিমাম 128 মেগাবাইট মানে মিনিমাম লাগবে হলো ফিজিক্যাল মেমোরি বা র‍্যাম যেটা বলে আর কি। ফিজিক্যাল মেমোরি বলতে র‍্যাম, অথবা 512 মেগাবাইট রিকমেন্ডেড আর কি। তবে এখন যে সফটওয়্যারগুলো আসছে এগুলো আসলে একটু র‍্যামটা অনেক বেশি লাগে, মোটামুটি 2 জিবির উপরে হলে ভালো হয়। এটা হচ্ছে বড় জিনিস, না হলে অনেক স্লো হয়ে যায়। কারণ আমাদের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো অনেক ভারী, এই কারণে দেখা যায়, অথবা এদের ফাংশন বা অন্যান্য জিনিসগুলো অনেক বেশি, এই কারণে আমাদের বিশেষ করে র‍্যামের পরিমাণটা আমাকে লাগবে অনেক বেশি। আর ভার্চুয়াল মেমোরি এখানে বলছে যে 512 মেগাবাইট লাগবে। টেম্পোরারি স্পেস 100 মেগাবাইট হইতে হবে মিনিমাম। হার্ড ডিস্ক এখানে 1.5 গিগাবাইট বলছে, আমাদেরগুলো অনেক বেশি। ভিডিও অ্যাডাপ্টার 256, প্রসেসর হলো 200 মেগাহার্টজ। এখন তো আর এগুলো একটাও নাই, এখন এগুলো অনেক হাই লেভেলের হয়ে গেছে। তারপরেও আমাদের দেখা যায় যে ইনস্টল করতে গিয়ে অনেক সমস্যা হয়। এখন এই যে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস আমরা যে ব্যবহার করব, এগুলোর জন্য এক ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন উইন্ডোজ নেট সার্ভার 4.0, উইন্ডোজ নেট সার্ভার এন্টারপ্রাইজ এডিশন, সার্ভিস প্যাক হলো 6A সহ টার্মিনাল সার্ভার এডিশন অথবা এর উচ্চতর ভার্সন। উইন্ডোজ ওয়ার্ক স্টেশন সাপোর্ট করে না। উইন্ডোজ আমরা 2000 এটা হয়তো তোমরা জানো না, উইন্ডোজ 2000 ছিল এডিশন টার্মিনাল সহ। উইন্ডোজ সার্ভার 2003 ব্যবহার করতে পারি। আমরা এক্সপি সম্পর্কে জানি এবং উইন্ডোজ 7 এবং 8 সম্পর্কে জানি। আসলে আমাদের উইন্ডোজ 2000ও কিন্তু ছিল, উইন্ডোজ 1995ও ছিল, 1995 ছিল। তো আমাদের রিসেন্টলি আমরা যেটা ব্যবহার করি উইন্ডোজ 10 অনেকে ব্যবহার করি, উইন্ডোজ 7 ব্যবহার করি। উইন্ডোজ 8টা প্রায় বিলুপ্তের পথে হয়ে গেছে, কারণ অনেকে এটা ব্যবহার করে না বা এটাকে অতটা সুবিধাবোধ মনে করে না। এই হচ্ছে প্রথম যে তোমাদের প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্ট 1 এখানে আমাদের ডিসক্রাইব করা আছে। এর মধ্যে দুইটা কোশ্চেন বলছে, কয়টা কোশ্চেন এখানে বলা আছে যে ওএস কি। OS means operating system, RAM means random access memory, what is hardware, what is software, operating system কাকে বলে? অপারেটিং সিস্টেম হলো এক সেট প্রোগ্রামের সমষ্টি যা সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে থাকে। অপারেটিং সিস্টেম কিন্তু আসলে মূল কাজ কিন্তু এটাই, যে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটাকে মূলত সে কি করে, সে এটাকে নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে আমি যদি এখন বলি যে আমি কিবোর্ড থেকে একটা কমান্ড দিলাম, তাহলে কমান্ডটা দেওয়ার পরেই দেখা যায় যে ওইটা সে কাজ করতেছে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে? তাহলে কম্পিউটারের এই কিবোর্ডটা হচ্ছে একটা হার্ডওয়্যার। যখন আমি এমএস ওয়ার্ডে কোনো কিছু টাইপ করি তখন দেখা যায় রান হচ্ছে বা আমরা এটা দেখতে পাচ্ছি।
তাহলে এই অপারেটিং সিস্টেমটা কি করে? ইন্টারকানেক্ট বিটুইন হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। এরাই একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্ট করে, মানে নিজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে তারপরে আমাকে আউটপুটটা দেয়। তাহলে এখানে মিডিয়া অ্যাজ এ ওয়ান কাইন্ড অফ মিডিয়া, এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে সমন্বয় করে মূলত আমাদেরকে আউটপুট গুলো দিয়ে থাকে। এটা হচ্ছে 1 নাম্বার তোমাদের এক্সপেরিমেন্টের এখানে রিকোয়ারমেন্ট বা ইয়া। 2 নাম্বারটাতে আমরা যাই। এখানে বলছে এমএস অ্যাক্সেস প্রয়োগ করে একটি নতুন ডাটাবেস তৈরি করা। আমরা যদি ডাটাবেস তৈরি করতে চাই, এটা মাইক্রোসফট অ্যাক্সেসে করা, তাহলে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে যাই। এখানে এমএস অ্যাক্সেস, और পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, যে অ্যাক্সেসটাকে পিন করি নাই। মাইক্রোসফট অ্যাক্সেস করি, একটু জাস্ট ওয়েট। পাবলিশার আছে, ছড়াই ছিটাই কেন এই জিনিসটা? পাবলিশার, পাওয়ার পয়েন্ট, আউটলুক, OneNote, এক্সেল। অ্যাক্সেসটা কি এখানে নাই? এটা আশ্চর্যজনক ব্যাপার তো, আমি তো কখনো লক্ষ্য করি নাই। এই যে অ্যাক্সেস, সেটা পিন করি টাচবারে। তাহলে এই যে দেখো মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা ডাটাবেস ক্রিয়েট করব কিভাবে? এখানে দেখো মাইক্রোসফট অ্যাক্সেসে মূলত এখানে আমাদের এখানে অনেকগুলো বাই ডিফল্ট কিছু তৈরি করা আছে। বাই ডিফল্ট এটা এখানে দেওয়া আছে এগুলো। এখানে মনে করো বিজনেস রিলেটেড যদি চাও, তাহলে বিজনেস রিলেটেড এখানে যে তোমরা এখানে পাবা। তোমরা যদি এখানে থিমস নিতে চাও, নেট কানেকশন অবশ্যই লাগবে, তাহলে তোমরা এখানে এটা পাবা। এক কথায় হচ্ছে তোমার যেটা দরকার, এখানে অনেকগুলো জিনিস তৈরি করে দেওয়া আছে। যেমন কন্টাক্ট রিলেটেড, আমি চাই যে আমি এখানে সবগুলো কন্টাক্ট নাম্বার শুধু আমার এখানে থাকবে। বাই ডিফল্ট এখানে অনেকগুলো করে দেওয়া আছে। বাই ডিফল্ট এটা অনেকগুলো করে দেওয়া আছে, যেটা তোমার দরকার তুমি এটা ইউজ করতে পারো। তো আমি এখানে যেটা নিব সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস। আমি কি নিব? ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস। তাহলে এই ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেজের ক্ষেত্রে মাথায় রাখবা যে ডাটাবেস 1, এইখানে দেখো ACCDB। ACCDB মানে হচ্ছে অ্যাক্সেসের ডাটাবেস। কথাটা কি শুনতেছো আমার? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাক্সেসের ডাটাবেস। কিভাবে আমরা এটা চেক করব যে এটা অ্যাক্সেসের ডাটাবেস কিনা? তাহলে এটা আমরা দেখলে বুঝতে পারবো যে অ্যাক্সেস ডিবি নামে যদি কোনো ফাইল থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাক্সেসের ফাইল হিসেবে ধরতে পারি। এর পরের কথাটা হচ্ছে যে এখানে আমার এটা হচ্ছে লোকেশন, যে আমরা এটাকে কোথায় স্টোর করতেছি। এখানে সির মধ্যে ইউজারের মধ্যে জাহাঙ্গীর, এর মধ্যে হচ্ছে ডকুমেন্টস। এই ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে ডাটাবেস 1.accessdb নামে এই ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করতেছি। তাহলে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখো যে এখানে মাইক্রোসফট অ্যাক্সেসের এটা আমার চলে আসছে, এটা ইন্টারফেসটা আমার সামনে চলে আসছে। কি এই কথাটা বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, পারতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম ইন্টারফেস। এরপরে আমরা কি করব?
তাহলে তোমাদের আগে প্র্যাকটিক্যালটাকে আমি দেখে নেই। এখানে দেখো স্টার্ট বাটনে ক্লিক করার পরে একটু মেনু আসবে, মেনু থেকে প্রোগ্রাম সিলেক্ট করব, মাইক্রোসফট আসবে, ব্ল্যাঙ্ক ডাটাবেজে আমরা ক্লিক করলাম। ডাটাবেজ ওয়াইজেড অ্যাক্সেসের বিভিন্ন ওয়াইজেড ব্যবহার করে ডাটাবেজ ডিজাইন করা যায়। তারপরে ওপেন এন্ড এক্সিস্টিং ডাটাবেজ অ্যাক্সেস আগে থেকে তৈরি করা আছে এমন ডাটাবেজ ওপেন করার, দেখেন এই যে এগুলো দিছে এগুলো আগে অনেকগুলো তৈরি করা আছে, সেই ডাটাবেজগুলো তারা ওপেন করে করে দেখছে। এখানে তারা কলেজ নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করছে, তাহলে আমরা কলেজ নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করব। তাহলে এখানে কি এই পরীক্ষণটি সম্পূর্ণ হলে কলেজ নামে একটি ডাটাবেজ তৈরি হবে এবং টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রো ইত্যাদি ট্যাব সম্বলিত একটি উইন্ডো প্রদর্শিত হবে। তার মানে হচ্ছে এই কলেজ নামে যখন তুমি একটা টেবিল তৈরি করবা, কি বলে যে ডাটাবেজ ক্রিয়েট করবা, ডাটাবেজ কথাটা কিন্তু ভালো করে খেয়াল করো, ডাটাবেজ তৈরি করবা, সেই ডাটাবেজটা যখনই তুমি এটা ওকে করে দিবা তখন তুমি এই টেবিলের কোয়ারি, এই যে এখানে দিয়েছে টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট, পেজ, ম্যাক্রোস, মডিউলস, এটা হচ্ছে হয়তো 2000 ভার্সনে, এই যে এখানে 2000 ফরম্যাট দেখছো, ফাইল ফরম্যাট। এখন এটা আসবে কিনা আমরা এটা দেখে নেই যে মাইক্রোসফট অ্যাক্সেসে এখানে দেখো ক্রিয়েট, আমি কি দিছি, কি কোথায় ক্লিক করছি বলেন, কথা বলে না, পালাইছে। স্যার ক্রিয়েট টেবিলে দিছি আমরা। হ্যাঁ ক্রিয়েটে আমরা ক্লিক করছি। তাহলে এই যে ক্রিয়েট বাটনটা, এটা কিন্তু হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা দিয়ে সবকিছু হবে, এটা দিয়ে কি হবে সবকিছু হবে, ক্রিয়েটের কমান্ডের ক্রিয়েটের মাধ্যমে সবকিছু হবে, এটা বারবার খেয়াল রাখবেন। যে কথাটা বলছি ক্রিয়েটের মাধ্যমে সবকিছু হবে। এখন দেখো এই যে এখানে টেবিল চলে আসছে না, দেখো তো এখানে টিবিএল 1 লেখা আছে না, টেবিল 1 লেখা আছে দেখো। আচ্ছা তাহলে এই যে দেখো আমি এখানে করব কি, এটাকে কেটে দিতে চাবো, এই যে দেখো ক্লোজ, তাহলে ক্লোজ লেখার পরে এটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছে গেছে। তাহলে আমি এখানে এই যে দেখো ক্রিয়েটে যাব, টেবিলে ক্রিয়েট করব, এই যে দেখো একটা টেবিল আসছে, টেবিল আসছে, এই যে টেবিলটা তোমরা দেখতেছো এই টেবিলটাকে আমি রিনেম করে নিব। You can rename the database table 1 while it is open. তাহলে এই যে এটা সিলেক্ট করে আমি ধরো কেটে দিব, কিন্তু কেটে দিলে চলে যাচ্ছে তো, থাকতেছে কই, থাকে না তো। এই যে দেখো এইবার আমরা দেখি তোমাদের এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব, ধরো স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে এসটিডি আইডি দিলাম, এসটিডি আইডি। এরপরে হচ্ছে তোমাদের কি দিব, এসটিডি, এসটিডি নেম, এসটিডি নেম মানে স্টুডেন্ট নেম। এরপরে ধরো দিলাম টেকনোলজি, দিলাম, দিছি দিছি কিনা, এই তিনটাই দেখো জাস্ট। এখন যদি এটা আমি কেটে দিতে চাই তাহলে এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু ডিজাইন অফ দ্য টেবিল 1, হ্যাঁ অবশ্যই, তাহলে অবশ্যই আমি দিলাম। এখন বলছে তুমি কি টেবিলের নামটা চেঞ্জ করতে চাও, হ্যাঁ এখানে দিলাম যে এসটিডি, বা এখানে তোমরা দিতে পারো টিবিএল আন্ডারস্কোর এস স্টুডেন্ট, STUDENT। তাহলে দেখো ওকে যখনই করে দিব তখন এই টেবিলটার নাম কিন্তু এসটিডি স্টুডেন্ট চলে আসছে, আসছে কিনা, আসছে। জি স্যার আসছে। আচ্ছা এখন এটাকে ধরো আমি ওপেন করতে চাই, তাহলে এটা কিন্তু ডাবল ক্লিক করলে অনেক সময় ওপেন হয় অনেক সময় হবে না, তবে দিস ইজ দ্য বেস্ট প্রসেস, রাইট বাটন ক্লিক এন্ড ওপেন, আসছে।
আসছে বলেন রাইট বাটন ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব বাস দ্যাটস এনাফ এই যে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে আমি আবার কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার এখানে বলতেছি ওপেন তাহলে ওপেন এখানে চলে আসবে ইজ ইট ক্লিয়ার এরপরে আমরা আসি মূলত হচ্ছে ডিজাইন ভিউ এটা হচ্ছে আসল জিনিস তোমাদেরকে ডাটাবেজের কথা বলছেন যে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব এইখানে তোমার মূলত আসল ঘটনা শুরু এখানে আইডি এই যে দেখো আমি আগে টেবিলটা যে তৈরি করছিলাম দেখো এগুলো আছে না ফিল্ড 1 ফিল্ড 2 টেকনোলজি এগুলা লিখছি কিনা বলো আসলে সব সময় মাথায় রাখবা যে টেবিলের আগে অবশ্যই আগে ডিজাইন ভিউতে কাজ করতে হবে টেবিলের কোথায় আগে কাজ করতে হবে ডিজাইন ভিউ রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ ক্লিক করলাম এইবার আসেন আমরা সি শার্প করছি জাভা করছি পাইথন করছি অনেক ল্যাঙ্গুয়েজ করছি আমরা সাধারণত এখানে বলি না ডাটা টাইপ হ্যাঁ স্যার বলি এই যে দেখো এই যে ফিল্ড নেম তাহলে এখন ফিল্ড নেম ধরো আমি এখানে লিখতেছি এসটিডি আইডি মানে স্টুডেন্ট আইডি তাহলে এটা কি হবে নাম্বার হবে না অন্য কিছু হবে এই যে এখানে লেখা আছে হ্যাঁ এই যে ডাটা টাইপ নেম হবে ডাটা টাইপ টেক্সট হবে টেক্সট কখনো দেওয়া যাবে না যেহেতু আমাদের কলেজের কথা চিন্তা করলে টেক্সট হবে না আমার এখানে মূলত অটো নাম্বারই হবে অটো নাম্বার এখানে না দিয়ে আমরা শর্ট টেক্সটও দিতে পারি যে হ্যাঁ আমি নাম্বার শুধু দিব নাম্বার অটো নাম্বার না অটো হলে সে 1 2 3 নিজের মতো করে নিবে তাহলে তুমি এটাকে ডিলিট করতে পারবে না এই যে দেখো আমি দিলাম শুধু নাম্বার এইবার দেখো এই নাম্বারটা যখন আমি এখানে সিলেক্ট করছি এখানে কিন্তু এই যে বলছে একটা চাবি দেখা যাচ্ছে এই যে এখানে দেখো ছোট্ট একটা চাবি দেখছো চাবিটা এই চাবিটাকে বলা হচ্ছে প্রাইমারি কি আমরা প্রাইমারি কি আর ফরেন কি পড়ছি না জি স্যার পড়ছি এই যে প্রাইমারি কি হচ্ছে এটা একটা টেবিলের প্রাইমারি কি হচ্ছে মূলত এটা কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা এরপরে হচ্ছে আমি দিলাম এস স্টুডেন্ট স্টুডেন্ট নেম তাহলে এটা কি হবে শর্ট টেক্সট হবে বা আমরা শর্ট টেক্সটে আমরা দিয়ে দিলাম এখন দেখো তুমি যখন এটা শর্ট টেক্সট বলবা ওর নিচে কিন্তু আবার বলা আছে এখানে দেখো ফিল্ড সাইজ 255 হতে পারে সর্বোচ্চ আমার এতটা দরকার নাই আমার হচ্ছে 50টা ক্যারেক্টার হইলেই হবে তারপরে স্যার এটা প্রশ্ন করতে হ্যাঁ ওই যে স্টুডেন্ট নেমের উপরে শর্ট টেক্সট দিয়েছেন যদি একই নামে দুইজন স্টুডেন্ট হয় তাহলে কি করব এটা তো হলো একজন করে স্টুডেন্টের আমি আগে শেষ করে নিই তারপরে ধরো তোমার হচ্ছে ফাদার নেম তাহলে এটা শর্ট টেক্সট এটা নিব কত 200 সরি এটাও নিব আমরা 80টা দিলাম এবার নিলাম তোমার টেকনোলজি এটাও তোমার দিলাম শর্ট টেক্সটে এটা ধরো 20 দিলাম 20ও লাগে না টেকনোলজিতে এরপরে ধরো আমরা দিলাম সেমিস্টার ফি এটা তো হবে অবশ্যই নাম্বার তাই না তাহলে নাম্বার এখানে তোমার লং ইন্টিজার এখানে ব্যবহার করছে লং ইন্টিজার তো অনেক বড় সংখ্যা তাই না তারপরে কন্টাক্ট নাম্বার তাহলে অবশ্যই এটা নাম্বারই হবে তাহলে এই যে তোমাদের এটা ক্রিয়েট হয়ে গেল না এক কথায় হচ্ছে যতগুলো তোমার কলাম দরকার তোমাকে এই ফিল্ড নেমের এখানে লিখতে হবে মূল কথা হচ্ছে আমার এটা আর এই কলামগুলোতে কোন ধরনের ডাটা আমি রাখবো সেটা অবশ্যই আমাকে ডাটা টাইপের মধ্যে লিখতে হবে অবশ্যই
ডাটা টাইপের মধ্যে দিতে হবে। তাহলে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার সাথে সাথে এটা বলবে চেঞ্জ করতে চান, হ্যাঁ ইয়েস ইয়েস। এই যে দেখো এবার ওপেন, এইবার যাই, এবার দেখো তো আমি যেটা আগে লিখছিলাম সেটা কি এখানে আর আছে? বলেন। না আছে? স্যার, পাল্টে গেছে। পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? কারণ হচ্ছে যে আমি মূলত আগে ডাটাবেসটা ডিজাইন করে নিছি, ডাটাবেসটা ডিজাইন করে নিয়ে তারপরে এটা আমি এখানে ক্রিয়েট করছি। এটা বুঝে গেছে না বোঝা যায়নি? বুঝছেন? এখন দেখো আমি এখানে যদি ডাটা ইনসার্ট করি, ধরো একজনের রোল বলো। 56 35 35 ভুলে গেছি। স্যার 14 56 14 35। 56 35 তো 56 35, তাহলে স্টুডেন্ট নেম ধরো যে বৈশাখী, BOI SHAKI, ফার্স্ট নেম হলাম ABC, শামসুল ইসলাম, টেকনোলজি কম্পিউটার, সেমিস্টার ফি, আমার আব্বুর নাম ABCD। কন্টাক্ট নাম্বার ধরো আমার এই একটা নাম এই দিলাম, বুঝছে? তাহলে এই যে আমি এটা দিলাম, এখন দেখো দা ভ্যালু, এখানে কি একটা মেসেজ দিল আমি তো বলে, আচ্ছা 0192004578 দিলাম। তাহলে এখন আমরা এটা কেটে দিই, তাহলে কেটে দিয়ে আমি এই যে সেভ হয়ে গেল। মূল কথা হচ্ছে যখনই তুমি এই যে দেখো ডাটা ইনসার্ট হয়েছে, বুঝছে রে? হয়েছে স্যার। হয়েছে। এখন তাহলে আবার এখানে তুমি আরেকটা দাও, 14 ধরো এটা দিলাম, আবার এখানে ধরো যে রোমান দিলাম, তারপরে দিলাম আতাউর BCA সর্দার স্যার। দিলাম, স্যার কি দিলেন? কম্পিউটার দিলাম, সেমিস্টার ফি 8000 দিলাম, মোবাইল নাম্বার 0140 দিলাম। তাহলে এই যে দেখো ক্রমান্বয়ে যখন তুমি ট্যাব দিবা তখন তোমার এখানে টেবিল দিয়ে তুমি ডাটাটা ইনসার্ট করতে পারবে। তাহলে এইখানে দ্বিতীয় যে প্র্যাকটিক্যালটা তোমাদের, যে দ্বিতীয় প্র্যাকটিক্যালটা হচ্ছে যে তোমাদের কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তাহলে এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। এখন যদি এই ফাইলটা আমি এখানে কেটে দেই, তাহলে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবো আবার আমি কিন্তু আরেকটা দেখায় দিচ্ছি। ধরো এটা আমি কেটে দিলাম, এটা কিন্তু এখানে থাকবে, আরেকটা টেবিল নিব, টেবিলে ক্লিক করলাম, এই যে টিবিএল, তারপরে ডিজাইন ভিউ চলে যাব, আমি বারবার বলছি ডিজাইন ভিউ চলে যাব, এখানে নাম দিলাম টিবিএল টিচার, TBACH, ওকে দিয়ে দিলাম। এই যে দেখো এখানে আসছে, এখন তুমি এখানে সবকিছু এখন আচ্ছা। হ্যাঁ, মানে এই যে ফিল্ড নেম এবং তার ডাটা টাইপটা আগে ডিক্লেয়ার করে দিতে হবে। ডিক্লেয়ার করে দেওয়ার পরে তারপরে ডাটা, ওই যে ওপেনে ক্লিক করে ডাটা তারপরে তুমি ইনসার্ট করতে পারবা, আদারওয়াইজ তুমি কোনো ডাটা ইনসার্ট করতে এখানে পারবা না। কথাটা ক্লিয়ার হয়েছে আমার? জি স্যার। এখন এখানে আরেকটা জিনিস যদিও তোমাদের নাই, তারপরে একটু দেখাই দেই। সেটা হচ্ছে যে ধরো বাইসেন্স এই ডাটাবেসটার উপরে আরেকটা ডাটাবেস হবে, এই যে এখানে ফিল্ড অপশনে চলে যাবা, টেবিল অপশনে যাবা, আফটার না আফটার আপডেট না আফটার ডিলিট, বিফোর ডিলিট না বিফোর চেঞ্জ, এই জিনিসগুলো এখানে কিন্তু ব্যবহার হবে। দেখি আফটার ইনসার্ট, এই যে এখানে দেখো এখানে কন্ডিশন দিতে হবে, এগুলো অনেক ঝামেলার আছে, আমি এটাতে এখন যাচ্ছি না, এটা বুঝবাও না সহজে। এখান থেকে মূলত এই কাজটা এখানে করতে হবে, এটা অনেক কাজ আছে, বুঝা গেছে? তাহলে এই যে জি স্যার। আমরা নরমালি দেখলাম যে কিভাবে ডাটাবেসটা ডিজাইন করতে হয়। এখন আর কি আছে এখানে, তাহলে এখানে কিন্তু এই যে এগুলা কিন্তু জানবা অবশ্যই। ডাটাবেস ডাটা কয় ধরনের, একটা হলো দুই ধরনের, একটা হলো নিউমেরিক, নন নিউমেরিক, এগুলা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এইবার বলছে ছাত্রছাত্রী, বিভাগ, বিষয়, বছর, মার্কেট, তথ্য সহ টেবিল তৈরি করা। তাহলে এই যে দেখো ওরা সুন্দর করে টেবিল তৈরি করছে, তাহলে এখানে কয়টা টেবিল তৈরি করছে? এখানে কোনো উদ্যোগে নাই। তাহলে এই টেবিলগুলো তৈরি করতে পারবো না? পারবো স্যার।
তাহলে এই যে এইটাও কিন্তু একটা সেম জিনিস। এই যে একাধিক টেবিলের সাথে রিলেশন তৈরি করা, এটা হয়তো বুঝবা না এখন, এটা অনেকগুলো টেবিল আগে তৈরি করবো ইনশাল্লাহ। তাহলে এইটুকু পর্যন্ত পরীক্ষা 3 পর্যন্ত তোমাদের ক্লিয়ার করে দিলাম। শুধু আরেকটা জিনিস খালি ক্লিয়ার করে দিব আমি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে টেবিলে ঢুকে ঢুকে ফর্ম ডাটা ইনসার্ট করতেছি না, আসলে আমার এটা দরকারে নাই, এটা আমার এখানে দরকারে নাই। আমি কি করব, এই স্টুডেন্ট টেবিলটাকে আমি সিলেক্ট রাখবো। কি করব, এই স্টুডেন্ট টেবিলটাকে সিলেক্ট রাখবো, ক্রিয়েট, তারপরে হচ্ছে তোমার এই যে ফর্ম উইজার্ড। তাহলে যতগুলো আছে আমি সবগুলো দিয়ে দিলাম, নেক্সট দিলাম। এটা আমি টেবুলার আকারে দেখা দিতে পারি, ডাটাবেস আকারে, কলামার আকারে দেখাইতে পারি। কলাম আকারে দিলাম, টিবিএল স্টুডেন্ট নামেই থাক। এখানে দিই টিবিএল স্টুডেন্ট ফর্ম আন্ডারস্কোর FORM, ফর্ম দিলাম। মডিফাই দ্য ফর্ম ডিজাইন, এই বুঝছো, এই যে তোমাদের এটা হচ্ছে মূলত ফর্ম। এই যে ফর্মটা আছে না, এই যে দেখো এখন এটা জাস্ট খালি ওপেন করব, এই যে ওপেন হয়ে গেছে না, দেখছো? আমি এখন করব কি, এটা অনেক সুন্দর করে ডিজাইন করা যায়, এখন দেখাচ্ছি না আমি। ধরো আমি দিচ্ছি 45 45 90, এবার নাম দিলাম ধরো জাহাঙ্গীর। এখানে ফাদার্স নেম দিলাম CCC, কম্পিউটার ইলেকট্রিক্যাল এবার দিলাম ET, সেমিস্টার ফি ধরো 8000, কন্টাক্ট নাম্বার দিলাম নাকি। জাস্ট আমি যদি খালি এন্টার মারি, এই ডাটা কিন্তু ওখানে চলে যাবে। এখন দেখি ডাটাটা গেছে কিনা, না ইনসার্ট হয়নি, এটা হলো সবার শেষে ইনসার্ট করতে হবে, এটা ভুল হয়েছে, এটা 2 লাস্ট রেকর্ড কি বসে কিটা। আচ্ছা আমরা আগে টেবিলটাতে যাই। এই যে দেখছো তোমার নামের ওটা রিপ্লেস হয়ে গেছে, হয় স্যার। এটা রিপ্লেস হয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছি যে নতুন ভাবে দিব। তাহলে আমি ফর্মে যাই, তাহলে এখানে কিন্তু এটা থাকা যাবে না, তাহলে এখানে আমার নিউ, এই যে ছিল ব্ল্যাঙ্ক, তাহলে স্টুডেন্ট আইডি দেই, এখানে বাটন লাগাইতে হবে, নাহিদ ফার্স্ট নেম এই দিলাম, টেকনোলজি ইটি 1400 এই দিলাম। তাহলে জাস্ট খালি এন্টার মারবো, এন্টার মারলে কিন্তু এবার চলে গেছে ডাটা। কোথায় যাবে, ওই যে টেবিলের মধ্যে চলে যাবে। এইটা আসে না কেন, এটা রিলোড দিতে হবে, টেবিলটাকে আগে কেটে দিতে হবে, কেটে দিলাম। এবার আমি এখানে গেলাম, এবার দেখো ডাটাটা ঢুকছে কিনা, আসছে। এই যে আসছে। মানে তোমাকে বারবার টেবিলে ঢুকতে হবে না, তুমি ফর্ম দিয়ে ডাটা ইনসার্ট করো। কথাটা বুঝতে পারছো? জি আর স্যার। এটার জন্য জাস্ট খালি এটার এই ফর্মে যাইতে হবে, এই ডিজাইন ভিউ যেতে হবে, ডিজাইন ভিউ যাওয়ার পরে এখানে জাস্ট একটা বাটন আনে লাগাই দিতে হবে, এই যে বাটনটা নিয়ে এসে এখানে খালি ফেলে দিব। এই যে এখানে কয়েকটা বাটন লাগাইলে এখানে হয়ে যাবে। এটা হলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে না, এটা হলো ফর্ম অপারেটরের ক্ষেত্রে, রেকর্ডের ক্ষেত্রে এটা হলো অ্যাড নিউ রেকর্ড। তাহলে নেক্সট, গো টু নিউ দিলাম, এটা হচ্ছে কি অ্যাড নিউ রেকর্ড। হ্যাঁ, ধরো আর একটা বাটন দিলাম, এটার নাম দেই রেকর্ডের ক্ষেত্রে সেভ রেকর্ড। তাহলে নেক্সট গেলাম, তাহলে এই লেখাটা থাকবে, থাকলে বোঝা যাবে। তাহলে সেভ রেকর্ড আসবে নাকি। এরপরে ধরো আমি আরেকটা নিব, ডিলেট রেকর্ড, ডিলেট টেক্সট থাক, ফিনিশ দিছি রমান। এটা নিচে হচ্ছে স্যার। অ্যাড, হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাড নিউ, তাই না? হ্যাঁ। এটা একটু ডিলিট করে দিই, এই তো এটা আমার সমস্যা করতেছে।
এটা হচ্ছে রেকর্ডে অ্যাড নিউ রেকর্ড দিলাম, এটা টেক্সট লেখা থাক দিলাম, ঠিক আছে। এই তিনটাকে করে এটা নিতে হবে, এরপরে রাইট বাটন ক্লিক করে অ্যালাইন করে নিতে হবে, অ্যালাইন করে নিব, তিনটাই সমান হয়ে যাবে, এদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন শুধু সাইজটা একটু গ্রিড নিব, এই যে দেখো সব ব্যালেন্স সমান হয়ে গেছে। তাহলে আমি এখন এটাকে ওপেন করব, দেখো হয়েছে কিনা, হয়েছে। হয়েছে। এইবার যদি মনে করো যে তোমার কার রোলটা যেন পিওর লিখছি, ধরে একটা 14-5-4-5 নাকি 56 14-5, এই যে দেখো এই এটা হলো ডিলিট, যদি করতে চাই এটা ডিলিট হয়েছে কিনা, যদি এটার একটা সমস্যা হলো বারবার এটাকে ইয়া করতে হবে, 45-45-80 এটাকে কোয়ারি করে ইয়া করে নিতে হবে আগে। অ্যাড নিউ রেকর্ড, তো এখানে হচ্ছে আরেকটা বাটন দিতে হবে, ডিজাইন নিয়ে গেলাম, যে এখানে এটা আরেকটা নেই, এটা হচ্ছে ফাইন্ড রেকর্ড। হ্যাঁ, ফাইন্ড করবো আমি, ফাইন্ড রেকর্ড না নিলে তুমি বুঝবা কিভাবে কোন ডাটাটা তুমি নিতে চাচ্ছ। এই যে দেখো এখান থেকে এটার ফর্ম ওপেনে যাব, এই যে দেখো আমি প্রথমে অ্যাড অ্যাড রেকর্ড দিলাম, মানে নতুন রেকর্ড আসবে, ধরো 45-78-78, স্টুডেন্ট নেম বিবি বকুল দিলাম, ফাদার্স নেম এই দিলাম, টেকনোলজি ইটি দিলাম, সেমিস্টার ফি 7000 দিলাম, কন্টাক্ট নাম্বার এই দিলাম। তাহলে এটা কি করব, সেভ করব, তাহলে সেভ দিয়ে দিলাম, সেভ দিছি না, সেভ দিছি দিছেন? রহমান। জি স্যার আচ্ছা, দিছেন। তাহলে আবার আবার যখন অ্যাড রেকর্ড দিব তখন কিন্তু পূর্বের ডাটাটা চলে যাবে, পূর্বের ডাটাটা কি হবে, চলে চলে যাবে। গেছে। এখন আমি ফাইন্ড করব, এখন ধরো একজন স্টুডেন্টের ডাটা নেই, এই যে দেখো বকুল নামে চলে আসছে, এটা 45-78-78 নাকি আসছে। 45-78-78, হ্যাঁ। এই যে আমরা এখন এখানে যদি সার্চ দেই 45-78-78, এটা লেখার পরে ফাইন্ড রেকর্ড দিব, তাহলে এখানে কিন্তু সে পাচ্ছে না, ডুপ্লিকেট ভিউ নামে ইন সার্চ দ্য, দেন, হ্যাঁ নাম লিখে সার্চ দেন বকুল। 45-78-78, 14-5-45, এটা কেন হচ্ছে না জানি না, 14-5-45 না, সে তো ইয়া করতেছে না কেন, এটা কিন্তু অবশ্যই সে ফাইন্ড করবে, হয় আমার এটা হয় নাই, the change you request to the table were not successful because they are create duplicate value in the index primary key or relationship, change the data in the field, ও এখানে সে ফিল্ডটাকে সে ইয়া করতে পারতেছে না, এটাকে খুঁজে পাইতেছে না। আচ্ছা, এখানে তাহলে আমার এই ইয়াটা ভুল হয়েছে, এটা এখানে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে যাও এইভাবে করে মূলত ডাটা ইনসার্ট করতে হয়, এইটুকু শুধু মাথায় রাখো, ডাটা ইনসার্ট। এটা হচ্ছে সমস্যা হয়েছে, সমস্যা, দেখি আবার টেবিলটা কেটে দেব, এটাও কেটে দেব। আচ্ছা, ফাইন যদি দেই, এবার আবার আইসে কেন, এখানে কি সমস্যা, রোলটা কত রে, কত বললাম, 45-78-78,
45 78 78 কেন এটা এখানে করতেছে না? অবশ্যই এখানে কোনো সমস্যা হয়েছে, বুঝছো? আর এখানে যদি স্যার দেখি এটা কোয়েরি না, কোয়েরি করতে পারে না নাকি? বাইরে এখানে আলাদা একটা সিস্টেম আছে তো। এখানে হচ্ছে কিনা 45 78 78 এই যে দেখছো এবার আবার আসছে। অবশ্যই এই যে সার্চের এখানে কোনো সমস্যা হয়েছে, আমার এই ফাইন্ড রেকর্ড এটা সমস্যা হয়েছে। এই যে এখানে নিচে দিলে অটোমেটিক তোমার এটা দেখো 14, এই যে দেখো চলে আসছে ওখানে। ধরো কার যেন বললাম 14 56, এই যে দেখো চলে আসছে বৈশাখী। তার মানে এই ফিল্টারটাই মূলত এই ফাইন্ড রেকর্ডের কাজ করবে। হয়তো আমার এখানে কমান্ড লিখতে ভুল হয়েছে, এটা অবশ্যই হবে। তাহলে এইভাবে করে মূলত রেকর্ডগুলো আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারি। আমাদের স্কোয়ালে কি বলে যে ইয়াতে ছিল, কোন সেমিস্টারে যেন ছিলই তোমাদের। তাহলে এই যে দেখো এই যে ডকুমেন্টের মধ্যে যে ডাটাবেস 1 অ্যাক্সেস এই যে তাহলে আজকে এই পর্যন্ত আমি ওই যে অরাকলের সেটআপ করে নেই। অরাকলের একটু সেটআপ করা অনেকগুলো বাকি আছে আমার। পরে